ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিং স্টার্ট করি। সবাই যেন ভালো থাকে, সবার মনের যত দুঃখ যন্ত্রণা কষ্ট আছে সব যেন ইউনিভার্স তোমাদেরকে সঠিক রাস্তা দেখায়, তোমাদের দুঃখের থেকে যেন মুক্ত করে। ঠিক আছে, প্রত্যেকেই ইউনিভার্সকে স্মরণ করবে। ইউনিভার্সের কাছে প্রতিদিন রাত্রে শোয়ার সময় প্রার্থনা করে শোবে, সব কিছু ইউনিভার্সের উপরে ছেড়ে দেবে, দেখবে তোমার সাথে অটোমেটিক ভালো হবে। আজকে রিডিংটা করবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগে। এই নয় যে তুমি রিডিংটা তোমার সঙ্গে সবটা রেজেনেট করলো না, তার জন্য মন খারাপের কিছু নেই। ঠিক আছে, যতটুকু তোমার সাথে রেজেনেট করবে ততটুকু নেবে, দেখবে ওটাই তোমার কাজ হলে পুরোটাই তোমার কাজে লাগবে। ঠিক আছে, আজকে রিডিংটা করবো। এবার আপনার সময় এসে গেছে পরিবর্তন হওয়ার। যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, সবাই চায় পরিবর্তন, জীবনে খুশি আনতে, ভালো থাকতে। তাই আজকে রিডিংটা আমি করব। ইভেন এটা একটা টাইমলেস রিডিং, যখন তুমি তোমার সামনে এই রিডিংটা আসবে তখনকার জন্য তোমার রিডিংটা। ঠিক আছে, আজকে রিডিংটা হলো এবার আপনার সময় এসে গেছে পরিবর্তন হওয়ার। কি পরিবর্তন হতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। এতগুলো কার্ড চলে এসছে, নিয়ে নেব কার্ডগুলো। দুবার আসলো যখন। দ্য ওয়ার্ল্ডের কার্ড, দ্য উইল ফরচুন, ফোর অফ ভ্যান, কুইন অফ কাপস, অনেকগুলো কার্ড এসছে। দ্য মুন, কুইন অফ ভ্যান, নাইন অফ ভ্যান। ঠিক আছে, ঠিক আছে, এবার আপনার সময় এসে গেছে পরিবর্তন হওয়ার। একদম বলতে বলতে কার্ডটা প্রথমেই কার্ডটাই এসছে, একটা পরিবর্তনের কার্ড। কি চাইছেন আপনি? পরিবর্তন কি চাইছেন? অর্থকরীর দিক থেকে পরিবর্তন চাইছেন, ভালোবাসা সম্পর্ক থেকে পরিবর্তন চাইছেন, বা আপনার কর্মজীবনে কর্মের সফলতা পাওয়ার জন্য সেটার পরিবর্তন চাইছেন। যেভাবে আপনি কষ্ট করছেন, আপনার ব্যবসা বাণিজ্য হয়তো ভালো চলছে না, আপনি হয়তো ভালো একটা জব খুঁজছেন, পাচ্ছেন না, আপনি হয়তো আপনার জীবনে স্ট্রাগল করে যাচ্ছেন, কোনো তার ফল পাচ্ছেন না। ঠিক আছে, এখানে কার্ডটাই এসছেই এরকম কার্ড, উইল অফ ফরচুন। মানে সময়টা আপনার যে পরিবর্তন হতে চলেছে, 100% গ্যারেন্টি যে আপনার পরিবর্তন হতে চলেছে। একদম 100% আপনার জীবনে আপনি পরিবর্তন দেখতে পারবেন। সেই সময়টা আপনার খুব দ্রুত এসে গেছে। এটা বলবো, কোনো কিছু শুভ কাজ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, বা শুভ কোনো কাজ করবে, দোকান ওপেনিং করবে, বা হয়তো নতুন করে ব্যবসা করতে নেবে, বা হয়তো নতুন করে জব পেতে পারো, বা নতুন করে কোনো ভালোবাসা রিলেশনে জড়িয়ে যেতে পারো। হ্যাঁ, বা তোমার হয়তো বিয়েটা হয়নি, বিয়েটা হতে পারে, তোমার বিয়ে হয়ে গেছে, হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি আছো যে বিয়েটা হচ্ছে না,
আমার বিয়েটা কবে হবে। তবে তোমার বিয়েটাও খুব তাড়াতাড়ি হতে চলেছে। ইভেন তুমি যদি কোনো কর্মে যোগ দিয়ে থাকো, সেই কর্মেতে তুমি অবশ্যই একটা পজিটিভ এনার্জি দেখতে পাবে। তোমার কর্মের জায়গাটায় তুমি অত্যন্তভাবে স্ট্রং হতে পারবে। হ্যাঁ, এখানে আমি বলবো, যদি বাড়িতে কোনো ভাই বোন থাকে বিবাহিত, বিয়ে হওয়ার জন্য অপেক্ষা করছেন, যদি মনে করছেন যে আমার বোন আছে, ভাই আছে, বা আমার ছেলে আমার মেয়ে আছে, বিয়ে দিতে পারছি না, হ্যাঁ, বিয়েটা আটকে আছে, কেন ওর জীবনটা কেন পরিবর্তন হচ্ছে না, তবে ওর জীবনটাও পরিবর্তন হতে চলেছে। কারণ এবার আপনার সময়ে 100% এসে গেছে। কারণ উইল ফরচুনের কার্ডটা একদম স্টার্টিংয়ে এই কার্ডটা এসছে। আমি রিডিং স্টার্ট করার সাথে সাথে এই কার্ডটা চলে এসছে যে আপনার ভাগ্যের চাকা ঘুরছে, সময় আপনার এসে গেছে পরিবর্তন হওয়ার। কারণ আপনি অনেক ওয়েট করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, অনেক অপেক্ষা করেছেন, বাট আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আপনি হয়তো দিনের পর দিন রিডিং দেখে যাচ্ছেন, রিডিং দেখছেন, হয়তো আপনার মনের মানুষটা আসছে না, রিডিং দেখেই যাচ্ছেন। আপনি হয়তো পজিটিভ এনার্জিতে আছেন, ভাবছেন রিডিং দেখছি যখন, দিদি যখন বলেছে, তাহলে আমার পরিবর্তন অবশ্যই আসবে, আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে আসবে, আমার বয়ফ্রেন্ড আমার কাছে ফিরে আসবে, আমার পার্টনার আমার কাছে ফিরে আসবে, ভালোবাসার মানুষ যেই হোক না কেন, সন্তান হতে পারে, সেই মানুষটা আমার কাছে ফিরে আসবে। এরকম চিন্তাধারা তোমাদের মাথায় যদি থেকে থাকে, তোমরা যদি এইটা নিয়ে ম্যানিফেস্টেশন করে থাকো, তবে সেই জায়গাটা তোমার পূর্ণ হতে চলেছে। কারণ এখানে এসছে দ্য মুনের এনার্জি, একটা পজিটিভ এনার্জি। আপনি এই মুহূর্তে বা তুমি এই মুহূর্তে একটা পজিটিভ এনার্জিতে আছো, বা রিডিং দেখছো, দেখার পরে হয়তো পজিটিভ এনার্জি ফিল করছো। দেখো, তুমি যদি মনে করো রিডিংটা দেখে পজিটিভ এনার্জি তুমি ফিল করছো, তবে সেটাকে তুমি তোমার অন্তরাত্মা দিয়ে যদি ধরে রাখতে পারো, তবে তোমার অবশ্যই তুমি ফল দেখতে পাবে। বাট আর কোনো কিছু মাথায় তুমি ঢুকাতে পারবে না। হ্যাঁ বললে হ্যাঁটাই ঠিক আছে, আর না বললে নাটাই। যেটা তুমি তোমার মন থেকে তুমি চাইবে যে আমার সাথে এই ঘটনাটাই ঘটবে, আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে, আমার মানুষটাকে আমি পাবো। যদি এটা তুমি সর্বদা চ্যান্ট করে থাকো, রাত্রে শোবার সময় যদি চ্যান্ট করে থাকো, তবে তুমি একটু ধৈর্য ধরো, অবশ্যই তুমি তোমার মানুষটাকে, মনের মানুষটাকে পেয়ে যাবে, পার্টনারকে পেয়ে যাবে, তোমার হাজবেন্ডকে পেয়ে যাবে। পজিটিভ এনার্জিটা দেওয়াই হচ্ছে কাজ। আমি যে পজিটিভ এনার্জি, কার্ড আমাকে পজিটিভ এনার্জি দিচ্ছে, আমি সেটা তোমাদের কাছে তুলে ধরছি, বাট আর কিচ্ছু নয়। এখানে তোমাকে শুধু পজিটিভ এনার্জিটাই ধরে নিতে হবে, ওটাকে ক্যাপচার করতে হবে, ওটাকে তুমি তোমার মাইন্ডে নিতে হবে। ইভেন যদি তার মধ্যে কোনো থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টি ইনভলভ হয়ে থাকে, এখানে আমি বলবো যে তোমার হাজব্যান্ড হয়তো, বা তোমার গার্লফ্রেন্ড, বা হয়তো তোমার ওয়াইফ, যে কোনো কেউ হতে পারে, তোমার পার্টনার যদি তোমার সাথে রিলেশনে থেকে সে যদি মানে এখন তাকে পরিবর্তন দেখা যাচ্ছে, সে আগে একরকম ছিল, এখন অন্যরকম একটা বিহেভিয়ার করছে, অন্যরকম একটা তার কথাবার্তার মধ্যে অন্যরকম একটা নেগেটিভ এনার্জি চলে এসছে। এটা এসছে এই কারণেই, কোনো ব্যক্তি আছেন যে তার মধ্যে ইনভলভ আছে, মানে তার সাথে এই সম্পর্কের মধ্যে, তোমাদের দুজনের সম্পর্কের মাঝে একজন ইনভলভ আছে, যে মানুষটির জন্য সে বর্তমান তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, বা নো কন্ট্যাক্টে আছো, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে কথা বলছে না, বা হয়তো 2 মাস 6 মাস হয়ে গেছে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এরকম যদি সিচুয়েশনে থেকে থাকো, তবে অবশ্যই থার্ড পার্টি প্রবলেম করছে। তবে উনি কিন্তু এই মুহূর্তে একটা চিন্তার মধ্যে আছে, উনি কিন্তু একটা চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে আছে। 9 অফ ভেনের কার্ড এসছে,
কারণ উনি এমন একটা কাজ করতে চাইছে যেটাতে বলে না, সাপও যেন না মরে, লাঠিও যেন না ভাঙে, এরকম একটা কিছু ডিসিশন উনি নিতে চলেছে। ঠিক আছে, এবার সময়টা তোমার সত্যিই এসে গেছে, কারণ উইল ফরচুনের কার্ডটা প্রথমেই এসছে। উইল ফরচুনের কার্ডটা এলে এটা একটা বিশাল একটা ভাগ্যের চাকা। হ্যাঁ, ভাগ্যটা ঘুরছে, পরিবর্তন আসছে। পরিবর্তন এলেই তো দেখতে পাবে। এমন হতে পারে যে তুমি দিনের পর দিন রিডিং দেখছো, যে রিডিং দেখছি দিদি কই, আমার তো হাজব্যান্ড আসছে না, আমার গার্লফ্রেন্ড আসছে না, আমার ওয়াইফ আসছে না, ফিরে আসছে না। দেখো, ফিরে আসবে, ফিরে আসবে, কারণ কার্ড বলে দিচ্ছে। ঠিক আছে, কার্ড বলছে যখন, তখন অবশ্যই আসবে। তোমার তার জীবন থেকে যে থার্ড পার্টিকে সরাতে হবে। দেখুন, এখানে এমন কিছু হতে পারে, বটম অফ দ্য ডেক এসে লাভার্সের কার্ড। এখানে আমি যখন রিডিং করতে বসি না, তখন অন্য কিছু রিডিং করব কি করে, মানে অলরেডি কার্ডগুলো না লাভ রিলেশনের কার্ড চলে আসে, থার্ড পার্টির কার্ড চলে আসে। এখানে আমি বলবো বেশিরভাগ লোক, তোমরা বেশিরভাগ মানুষ বা আমার বন্ধুরা, তোমরা বেশিরভাগ হচ্ছে রিলেশন নিয়ে প্রবলেমে ভুগছো। হঠাৎ হয়তো দু একজন অন্য রিলেশনে থাকতে পারে, অন্য কিছু প্রবলেমে থাকতে পারে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, ঘুরে ফিরে কমেন্টগুলো যখন পড়ছি তখন দেখছি যত প্রবলেম লাভ রিলেশন নিয়ে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, পার্টনারকে নিয়ে। তো এই যে রিডিংগুলো করি, রিডিংগুলো তাই আসে। হয়তো তোমাদের কাছে এই ব্লেসিংটা পাঠানোর দরকার, হয়তো ইউনিভার্স এটাই চাইছে যে এই রিডিংটাই ওদের আপলোড করলে ওরা ওদের মধ্যে পজিটিভ এনার্জি পাবে, ওরা ওদের জীবনটাকে শুধরোতে পারবে। হ্যাঁ, বাট আমি এটা বলবো না যে এখানে ব্যবসা নিয়ে বা জব নিয়ে বা কোনো কর্ম নিয়ে তোমরা দেখতে পারবে না, তা নয়। এখানে কর্মের জগৎটা দেখো, তোমার জীবনে ভালো কিছু আছে, তোমার জীবনটাও পরিবর্তন হবে, তুমিও রোজগার করতে পারবে, তুমিও জব পাবে। দেখো, এখানে কার্ডটাই এসছে এরকম, 8 অফ কাপস। সুযোগ তোমার সামনে অনেক আছে, অনেক সুযোগ আছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, তুমি হয়তো বুঝতে পারছো না। তোমার সামনে সুযোগ প্রচুর আছে। তুমি ডিভাইন ব্লেসিংগুলো বোঝার চেষ্টা করো, সংকেতগুলো বোঝার চেষ্টা করো। বাট কারো মন যদি না পারো, তাহলে নিজের গার্জিয়ানদের কথা শোনো, মনের কথা শোনো, মন কি বলছে সেটা শোনো। গার্জিয়ানের কথা না শুনলেও তুমি মনের কথা শোনো, মন কি বলছে। যেটা মন একবার বলবে, মন কিন্তু বারবার বলবে না, একবার। খারাপটা মনে বারবার আসবে, আর ভালোটা মনে একবারই আসবে। যদি বলে, মন বলে চল, তো চল, এক কথাই চল। কিন্তু পরবর্তী হয়তো মন আবার বলছে যাস না, যাস না, যাস না। সেটাও তোমাকে ধরতে হবে। মনকে বোঝার চেষ্টা করতে হবে, মন কি বলছে, অন্তরাত্মা কি বলছে। যে নাকি অন্তরাত্মা কথা শুনে চলে, তার জীবনে কোনোদিন দুঃখ আসে না, কোনোদিন দুঃখ আসে না। সে চিন্তা ভাবনা করেই স্টেপ নেয়, কারণ তার মন বলেছে, তার মন চাইছে না যে তুমি এটা করো সেটা করো, যার জন্যই তোমাদের প্রবলেম আসছে। এখানে তোমার ভাগ্য, অবশ্যই তোমার ভাগ্য ফেভারে আছে। এখন থেকে তোমার ভাগ্য, এখানে সব রাশির লগ্নের লোকেরাও দেখতে পারে, কারণ এখানে আমি বলবো যে তোমাদের মধ্যে যারা এই রিডিংটা দেখছো, তারা কি কোনো ফ্ল্যাট কিনতে চলেছো, তারা কি কোনো জায়গা জমি কিনতে চলেছো, কেউ কি এখানে বাড়ি করতে চলেছো, কেউ কি এখানে দূরযাত্রা কোনো অংশীদার বা মানে বলে না অনেক পুরনো সম্পদ প্রাপ্য, অনেক পুরনো সম্পদ হয়তো তোমার প্রাপ্য আছে, সেটা তুমি পেতে পারো। ঠিক আছে, পুরনো সম্পদ তুমি পেতে পারো।
টাকা পয়সা পেতে পারো, জায়গা জমি পেতে পারো, ঠিক আছে। তোমার হয়তো দেখা গেল যে ঠাকুমা দিদিমা বা হচ্ছে মা বাবার সম্পদ, কোনো সম্পত্তি তুমি তোমার জীবনে পেতে চলেছে, এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে বা আছে, ঠিক আছে। তবে সেই জায়গাটা তুমি অবশ্যই তোমার দিকেই লাক ফেভার করবে, কারণ তুমি যে ডিসিশনটা নিয়েছো সেই ডিসিশনটা ফাইনাল ডিসিশন নিয়েছো। এই জন্যই বলছি, যখন শুনবে নিজের মনের কথা শুনবে। এখানে কোনো সম্পদ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই সব সম্পদ নিয়ে, তবে সেই সব সম্পদ তুমি প্রাপ্ত করতে চলেছ। এখানে কুইন অফ সোর্স, এখানে এসছে সেভেন অফ ভ্যান। সেভেন অফ ভ্যান হচ্ছে, এটা হচ্ছে তোমার কোনো মানে প্রাপ্ত জিনিস, মানে কোনো জিনিস হয়তো হঠাৎ করে তোমার জীবনে হয়তো একটা কোনো প্রাপ্য আসলো, কিছু হয়তো পাচ্ছ, সেটা হচ্ছে কোনো গিফট পেতে পারো, সয় সম্পদ হতে পারে, বাড়ি জায়গা জমি হতে পারে, ঠিক আছে। সেটা তুমি তোমার জীবনে পেতে চলেছ, ঠিক আছে। এটা কুইন অফ সোর্স। কুইন অফ সোর্স যেটা নিয়ে, যদি সম্পদ নিয়ে, যেটা নিয়ে না, যদি সম্পদ নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের যদি আইনত বা কোনো পরিবারের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা খুব দ্রুত সমাধান হতে চলেছে। কারণ তুমি কিন্তু তোমার মন থেকে তুমি সেটা মানতে পারছো না, তোমাকে মানতে হবে, নেগেটিভ থেকে পজিটিভ এনার্জিতে আসতে হবে। তোমার যতটুকু পাও না তুমি অবশ্যই পাবে, তোমাকে কোনোভাবেই বঞ্চিত করতে পারবে না, কেননা এটা তোমার প্রাপ্য, এটা তোমার পাওনাটা তুমি অবশ্যই পাবে, ঠিক আছে। বাট আমি এখানে বলবো, যদি আমি বলবো যে কারো যদি বিয়ে হয়ে থাকে, বিয়ে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়ে হচ্ছে না বা বিয়ে ঠিক হয়েছে, তাহলে বলবো তোমার রিলেশনটা অতি মধুর হতে চলেছে। তুমি যদি লাভ রিলেশনে থেকে থাকো, মানুষটা সত্যিই ভালো মানুষ, যার সাথে তুমি লাভ রিলেশনে আছো, সে তোমাকে যথেষ্ট ভালোবাসে, কারণ লাভার্সের কার্ড এসছে। তোমাদের মিলনটা অবশ্যই হবে, তোমাদের বিয়েটা অবশ্যই হবে। বিয়ে তোমাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না, কেননা এখানে যাদের বিয়েতে বাধা পড়ে আছে, সেই বাধা মুক্ত হতে চলেছ। কিছুদিনের মধ্যে দেখতে পাবে তুমি তোমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি বার্তা আছে? এবার আপনার সময় এসে গেছে পরিবর্তন হওয়ার। Four of Coins, Six of Swords, হ্যাংম্যানের কার্ড এসছে, পেজ অফ কাপস, জুটম্যান। আমি যখন বলেছি যে সম্পদ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই সম্পদ মানে তোমার পুরনো কোনো জায়গা জমি বা টাকা পয়সা আটকে আছে, বা কাউকে ধার দিয়ে রেখেছো, সেই টাকাটা পাচ্ছ না। হ্যাঁ, এখন যাকে তুমি টাকা দিয়েছো বা লোন করেছো, লোন পাচ্ছ না, বা যাকে টাকা দিয়েছো টাকাটা ফেরত পাচ্ছ না, সেই জায়গাটা তুমি এখন কোনোভাবেই স্ট্রংলিভাবে সেই পয়সাটাকে তুমি আদায় করতে পারছো না। মানে বলে না, টাকা দিয়ে বোকা হয়ে গেছে, সেই অবস্থাটা তোমার হয়েছে। তবে আমি বলবো যে তুমি সেই টাকাগুলো এই মুহূর্তে তুমি পাচ্ছ না, এই মুহূর্তে তোমাকে টাকাগুলো দেবে না, কিন্তু টাকা তোমাকে অবশ্যই দেবে।
টাকা তোমাকে অবশ্যই ফেরত দেবে। ইভেন আমি এটা বলবো, যদি কোনো লোন করে থাকো, কারো হেল্প চেয়ে থাকো, কারো হেল্পে তুমি তোমার লোনটা পেতে পারো, ঠিক আছে? কিন্তু তুমি যে টাকা মানুষকে ধার দিয়েছ, সেই টাকাটা তুমি কোনোভাবেই পাবে না, ঠিক আছে? এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে, অনেকটাই ঝুঁকিসম্মত, বাট কেউ এটার জন্য সাথ দেয় না। তুমি যদি মনে করছো যে তুমি একজনের কাছে টাকা পাবে অন্য কাউকে বলে, বা কোনো গার্জিয়ান লেভেলে বা মন্ত্রী লেভেলে, বা মন্ত্রী বলছি, কোনো নেতার লেভেলে তুমি যে টাকাটা আদায় করবে, সেটা কোনোভাবেই পারবে না। কারণ এখানে 6 অফ কাপস, তোমাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমার যখন সময় হবে দেব, তখন না করছে না, ঠিক আছে? সে তো নিয়ে খেয়ে ফেলেছে, তার ভেতরে এখন দেওয়ার ফিলিংসটা নেই, ফেরত দেওয়ার ফিলিংসটা তার মধ্যে নেই। সে এখন যেন একটা অন্য মানুষ হয়ে গেছে, অন্যরকম কথাবার্তা বলছে। হ্যাঁ, যে দেয় সে তো বোকা হয়ে যায়, আর যে নেয় তার তো অনেক শক্তি অর্জন করে নেয়। তবে আমি বলবো, সেই টাকা যে ফেরত পাবেন না ঠিক আছে, কিন্তু কোনো যদি লোন করে থাকেন, বা হয়তো কারো কাছে টাকা দিয়েছেন, সেই টাকাটা আপনাকে, কিছু লোক আছে যে আপনার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিবে, আর কিছু লোক আছে তোমার টাকাটা ফেরত দেবে না। অর্থের দিক থেকে সব সময় সাবধান থাকবে। অন্য কোনো মানুষকে অর্থকড়ি দিয়ে হেল্প করাটা খুবই ভালো কাজ, কিন্তু অর্থ দেওয়ার পরে যে শত্রু হয়ে যায়, সেটা তখন খুব খারাপ লাগে। মানুষকে হেল্প করার পরে দেখা গেল মানুষটা অলরেডি উল্টো রিয়াকশন করছে, হয়তো উল্টো আপনাকে ভয় দেখাচ্ছে। আপনি তার কাছে সেই টাকাটা চাইতেই পারছেন না, আপনাকে ভয় দেখাচ্ছে, ঠিক আছে? তবে আমি বলবো, যদি টাকা পয়সা নিয়ে যদি কোনো প্রবলেম থেকেও থাকে, সে যদি টাকাটা ফেরতও না দেয়, তবু আপনার জীবনে অপার ধন প্রাপ্ত হবে। আপনি নিজেই এতই উপার্জন করতে পারবেন, কারণ আপনার ভাগ্যটা আপনার সাথ দিতে চলেছে, ঠিক আছে? আপনি আবার শুরুর থেকে শুরু করুন, একদম শুরুর থেকে শুরু করুন। আপনার ভাগ্য যদি ভালো থাকে, কেউ আপনাকে আটকাতে পারবে না। শুরুর থেকে শুরু করুন, দেখুন আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন। এবার আপনার সময় এসে গেছে, আর চিন্তার করে কি হবে? চিন্তা ভাবনা করে তো শরীর স্বাস্থ্য মন খারাপ হয়ে যায়। এই কার্ডটা আসবেই, নাইট অফ সোর্স, কিং অফ সোর্স, নাইট অফ 10 অফ সোর্স, 10 অফ ভ্যান, ডেথ। দেখুন আপনার দুঃখের সময়টা খুব দ্রুত চলে যাবে, খুব দ্রুত। দেখুন এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে। আপনি আপনার নিজের জায়গাটা আপনি নিজেই তৈরি করেছেন। কিভাবে তৈরি করেছেন? আপনি ইউনিভার্সকে স্মরণ করছেন, সবটা ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন, আপনার ভালোবাসাটাকে ছেড়ে দিয়েছেন, আপনার পারিবারিক প্রবলেম যেটা হোক সেটাই আপনি ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন। আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার পার্টনারের জন্য আপনি হয়তো সব কিছু ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছেন, যে আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার জন্য আমি পাই। এই যে আপনি কথাগুলো বলছেন, ইউনিভার্স ঠিক আপনার মনের ইচ্ছাটা পূর্ণ করবে। সেই মনের ইচ্ছে পূর্ণরই একটা কার্ড, এটা আপনাকে রাস্তা দিয়ে দিয়েছে।
আপনি অলরেডি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট আপনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু আপনাকে সংকেত বুঝতে হবে, ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে। দেখুন, আপনাকে আমি সুন্দর করে সাজিয়ে এক থালা খাবার দিলাম, খাবারটা দিয়ে আমি চলে গেলাম। তো খাবারটা কি শুধু শুধু আপনার মুখে উঠে যাবে? যাবে না, আপনার হাত দিয়ে তুলে খেতে হবে, তাই তো? তাহলে আপনি যে সম্পর্কেই থাকুন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার পার্টনার কি করছে, আপনার পার্টনার কথা বলছে না, ব্লক করে দিয়েছে, আপনার ভালোবাসার মানুষ, আপনার হাজবেন্ড কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না, কোনোভাবেই তার সাথে যোগাযোগ করার সম্ভব হচ্ছে না, তাহলে কি করবেন? তাহলে কি করে যোগাযোগ করবেন, তাই তো? তাহলে ওই যে ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠাবেন, ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠাবেন। রাত্রে শোয়ার সময় সেই কথাগুলো চ্যান্ট করে ঘুমিয়ে যাবেন, যে আমার মানুষটা আমার কাছে চলে এসছে, অমুক আমার কাছে চলে এসেছে, অমুকের সাথে অমুকের বিয়েটা হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স বলবে। ঠিক আছে? এখানে আসছে কিং অফ সোর্স। আপনি হয়তো দেখা গেল কোনো একটা জায়গায় না কিছু একটা ফিল করছেন, কিছু একটা ফিল করছেন। দেখুন, যাই করুন কারো ক্ষতি করতে যাবেন না, ঠিক আছে? টোটকা করুন আর যেটাই করুন, কারো ক্ষতি করতে যাবেন না, তাহলে কিন্তু ইউনিভার্স কখনোই ক্ষমা করবেন না। হ্যাঁ, কারো ক্ষতি করতে যাবেন না, আপনি যেমন আছেন তেমন থাকুন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন। দেখুন, অবশ্যই আপনার জীবনে সুখ স্বচ্ছন্দ আসবে। 4 অফ কাপস এসছে। দেখুন, আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এবার সময় আপনার এসে গেছে, আপনি অনেক কষ্ট করেছেন, এবার আপনার ঘুরে আসার সময় হয়ে গেছে। সেই পুরনো সময় আপনি ভুলে গেছেন, সেই পুরনো সময় আপনি ভুলে যান। ডেথ, ডেথের কার্ড এসছে। আপনার খারাপ সব কিছু মরে গেছে, বাট আপনি এখন এই মুহূর্তে ভালো একটা সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, বা কাটাতে চলেছেন, বা আসছে আপনার জীবনে ভালো সময়টা। এইসব ওয়ানের কার্ড এসছে। এইসব ওয়ান, কিছু তৈরি করতে চাইছেন, সম্পর্কটাকে জোড়া লাগাতে চাইছেন, নিজের মনের কথাগুলো খুলে বলতে চাইছেন। বলুন, আপনার মনের কথাগুলো বলুন। আপনার মনের কথাগুলো বলে আপনি একটু হালকা হন, আর এই ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন। এটাই হচ্ছে ওষুধ। দ্য লাইন, আপনার পার্টনার আপনার কাছে 100% ঘুরে আসবে। সেটা আপনার হাজবেন্ড হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে, আপনার সন্তান হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, যে আসছে না, রাগ করেছে, চলে গেছে, সেই মানুষটা আপনার কাছে অবশ্যই আসবে। কারণ আপনারই সময়টা পরিবর্তন হয়ে গেছে, আপনার কষ্টের দিনগুলো সমাপ্ত হয়েছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। দেখুন, বিগ হ্যাপি চেঞ্জেস। এঞ্জেলে বলছে আপনার সময় পরিবর্তন হয়ে গেছে, আপনার সময় পরিবর্তন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, বিগ হ্যাপি চেঞ্জেস। এক্স ইওর এঞ্জেল। এঞ্জেলের কোনো সংকেত আপনি দেখতে পাচ্ছেন, কোনো নম্বর দেখতে পাচ্ছেন, এঞ্জেলকে হয়তো কল করছেন, এঞ্জেলকে ডাকছেন, ঠিক আছে? কেউ এমন ব্যক্তি আছে যে আপনাকে হেল্প করতে চলেছে। কমিউনিকেট ক্লিয়ারলি।
a year from now, in the near future. But look for a sign. আপনার ভালো সংকেত আপনি বুঝতে পারছেন, সত্যি আপনার ভালো দিন আসছে, আপনার ভালো সময় আসছে, রিকভারি। প্রত্যেকটা কার্ডের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরছে। দুঃসময় কেটে সুসময়ে আপনি পদার্পণ করতে চলেছেন। যে পথে আপনি হাঁটছেন, যেভাবে আপনি আছেন, সেভাবেই থাকুন। আর নিজেকে একটু পজিটিভ রাখুন, আর চেষ্টা করে যান। চেষ্টা তো আপনাকে করতেই হবে, বসে থাকলে তো কিছু হবে না। কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, মানুষটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। চেষ্টাতেই সফলতা পাবে। নিজের মনের কথা শুনতে হবে, তাহলেই দেখবে নিজের ভালোটা নিজেই করতে পারছো। কারণ ভেতরে অন্তরাত্মা, ভেতরেই তোমার ভগবান আছে। ভেতরের ভগবানকে জাগানোর চেষ্টা করো। দেখবে সব কিছু জলের মতো ঠিক হয়ে যাবে। শুধু পজিটিভ আছি এরকম বললে হবে না। পজিটিভটা কিভাবে থাকবে? অন্তর থেকে, অন্তরাত্মা বলবে। যে ভেতরে যখন কোনো আনন্দ উল্লাস হয়, তখনই ওটাই হচ্ছে পজিটিভ এনার্জি। আপনারা সকলেই পজিটিভ থাকুন, সবাই ম্যানিফেস্টেশন করুন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন। দেখুন, দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভিডিও শুরু করারতেই বলে যে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে দেবেন, লাইক শেয়ার করবেন। আমি বলি না, কারণ আমার ভিডিওটা যারা শেষ অবধি দেখে তারাই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়তো করছে। যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে তারাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে। আমি বাংলাদেশ থেকে ভালো রেসপন্স পাই, কলকাতা থেকে ভালো রেসপন্স পাই, ইভেন বাইরে বিদেশ থেকেও আমি মোটামুটি ভালো রেসপন্স পাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই এরকম ভালো থাকবেন, সবাই ভিডিও দেখে পজিটিভ থাকবেন, দেখবেন আপনার সাথে পজিটিভ হবে। থ্যাংক ইউ, টাটা। আজকের মতো এখানেই শেষ করছি।